ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে না এগুলো? হ্যাঁ ইন্ডিয়াতে। আজকে ভাই প্রচণ্ড রোদ, প্রচণ্ড টেম্পারেচার, ফিলস লাইক 38-39 এরকম আপ ডাউন করতেছে। খোলা আকাশের নিচে পাহাড়ের এত উচ্চতায় তাপমাত্রা তো আরও বেশি হবেই, স্বাভাবিক তাই না? আমার পয়সা আসল, সত্যি কথা আমার পয়সা আসল। আমার যদি অফিসে 1-2 দিন লেটের কারণে আমার কথা শুনতে হয়, আমার যদি জবটা চলেও যায়, অথবা আমি অনেক ঝাড়ি খেলাম, যাই হোক না কেন, আমার মনে হয় না আফসোস আমি খুব একটা করবো। কারণ মানে যেটা দেখার জন্য, যেটা নেওয়ার জন্য আসছিলাম সিলেট, আমি তার থেকে আরও বেশি পাইছি। তো আজকে আবার সেম, আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। যদি আপনি তা ঘুরে না দেখেন তাহলে আপনি কোনোদিনও সেটা বিশ্বাস করবেন না। এবং সিলেট আসলেই অনেক সুন্দর। এটা আপনি যদি কখনো না আসেন, কখনো ঘুরতে না আসেন, আপনি জীবনও বুঝবেন না। এবং আপনি সিলেট আসার পর আপনি যদি বিজিবি ক্যাম্পে না ওঠেন, আপনার সিলেট ট্যুর বৃথা, আপনার জাফলং ট্যুর বৃথা। আর ওই যে ওইদিকে গেলে ইন্ডিয়ার ওই যে ট্রাকগুলো আছে না, ট্রাকগুলো দেখা যায় ইন্ডিয়া থেকে মাল নিয়ে তামাবিল ইয়ে করে, হ্যাঁ ওই জায়গা দেখা যায়। তারপর আবার তামাবিল দিয়ে গেলে মনে করেন হচ্ছে পাসপোর্ট করে ওইদিকে যাওয়া যায়, গেট আছে কাস্টম গেট। পাসপোর্ট ভিসা থাকলে আমি ইন্ডিয়াতে চলে যেতে পারি। তো এখানে ওর সাথে কথা বলার পরে আমি আরও কিছু বিষয় ক্লিয়ার হইলাম। তো আমি এখানে দেখে তো অনেক কিছু মানে জেনে না জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর ওর কাছ থেকে আরও কিছু বিষয় আমি ক্লিয়ার হইলাম। সামনের দিকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এবং সেই এরিয়াটা হচ্ছে বাংলাদেশ। ভাবা যায়, এতদিন আমি জানতামই না। দেখেন কই কই যাওয়া যাইতেছে। আমি প্রায় 28 মিনিট ধরে মানে ভিডিও করতেছি। তো ওর কাছ থেকে চশমা কিনছি বা টুকটাক একটু আস্তে আস্তে হাঁটছি, দাঁড়াইছি, এগুলো যদি হিসাব করি ধরেন 4-5 মিনিট বাদ দেন, আমি 20 মিনিট বা 22-23 মিনিট আমি হাঁটতেছি টানা, তারপরে জায়গাটা শেষ হয়ে যায়। তাও আমি অনেক জায়গায় যাচ্ছি না। পুরাটা যদি আমি ঘুরি, পুরাটা যদি আমি মানে একে একে ঘুরে ঘুরে খাবার দিতে যাই, তাহলে আরও অনেক টাইম লাগবে, প্রায় ঘন্টাখানেক লাগবে। তো আমার টার্গেট হচ্ছে ওই সামনে বাইক পার্কিং করা আছে, কিছু ভাই বাজারই গেছে হয়তো, তারা বাইকে করে হয়তো আসছে এখানে ঘুরতে। তো ওইখানে আমার যাওয়ার ইচ্ছা, কারণ ওইটাও নাকি বাংলাদেশের এরিয়া, আর ওইখান থেকে নাকি ইন্ডিয়ার ভিতরের ভিউগুলা বা রাস্তাঘাট আর অনেক কিছু নাকি স্পষ্ট দেখা যায়। তো আমি একটু ওইদিকে যাবো এখন। এই যে দেখেন, এখানে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে সিএনজি চলতেছে, নোহা, হাইএক্স, যে যার মতো নিয়ে আসছে, প্রাইভেট কার, বাস, এদিকে পার্কিং করে রেখে দিছে। মানে এগুলো আমি জানতামই না, বা আমার মনে হয় অনেকেই জানে না ভাই, বিশ্বাস করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে জানে না। অনেকে ওই নিচ থেকে মানে ফেরত চলে যায়, কারণ তারা জানেই না যে এখানে এত কিছু আছে। এবং মানে কেউ যদি ভুল করে ওঠে, কারণ আমি নিজে একবার ভাবতেছিলাম আমি উঠবো নাকি উঠবো না, কারণ রোদ এত বেশি ছিল, রোদের এত বেশি মানে টেম্পারেচার এত বেশি যে আমার উঠতে ইচ্ছা করতেছিল একবার, আবার উঠতে ইচ্ছা করতেছিল না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি ভুগতেছিলাম আর কি। তো ফাইনালি উঠছি, এবং আমি যতই হাঁটতেছি দেখতেছি আমি মুগ্ধ হইতেছি। আমি এর আগে বাংলাদেশ অনেক সুন্দর, এত কিছু আছে, মানে এই বিষয়গুলো মন থেকে আসছিল যখন আমি বান্দরবনে গেছিলাম 2016-র দিকে। তো তখন ভিডিও করা হয় নাই, কিছুই করা হয় নাই, তখন আমি মানে ব্লগিং বা কোনো ভিডিওগ্রাফি কিছুই করতাম না। তো তখন মন থেকে এটা অটোমেটিক বের হয়েছিল মুখ দিয়ে। তো আজকে আবার সেম, আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। যদি আপনি তা ঘুরে না দেখেন তাহলে আপনি কোনোদিনও সেটা বিশ্বাস করবেন না। এবং সিলেট আসলেই অনেক সুন্দর। এটা আপনি যদি কখনো না আসেন, কখনো ঘুরতে না আসেন, আপনি জীবনও বুঝবেন না। এবং আপনি সিলেট আসার পর আপনি যদি বিজিবি ক্যাম্পে না ওঠেন, আপনার সিলেট ট্যুর বৃথা, আপনার জাফলং ট্যুর বৃথা। তো এই জন্য অবশ্যই আপনাকে, যখন আপনি ট্যুর দিতে আসবেন, সিলেটে আসবেন, আপনার জাফলংয়ে যদি আপনি সামহাও কখনো আসেন ট্যুর দিতে এসে, আপনার অবশ্যই বিজি ক্যাম্পে আসতে হবে এবং এই জায়গাগুলোতে আসতে হবে। তাহলে আপনি যদি কখনো জানতে পারেন যে আপনি গেছেন, এরকম একটা সুন্দর সিনারিও আপনি মিস করছেন, আপনি সত্যি আফসোস করবেন ভাই, বিশ্বাস করেন, আপনি সত্যি আফসোস করেন।
অসম্ভব সুন্দর জায়গা। এখানে আমি যেই ভিউ দেখার জন্য আসছি সেটা ক্যামেরায় আসলে গোপ্রো দিয়ে দেখানো সম্ভব না, বাট আমি ধরলাম ওই যে দেখেন ওই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ইন্ডিয়ার ভিতরে রাস্তাটা দেখা যাচ্ছে, এবং ওই দিক দিয়ে নাকি বড় বড় ট্রাক যায় এবং সেগুলো নাকি তামাবিল যে বর্ডারটা আছে ওই দিক দিয়ে মালামাল আপ ডাউন করে। তো ওই রাস্তার সাথে এটা নাকি কানেক্টেড। তো কারো কাছে যদি পাসপোর্ট এবং ভিসা থাকে তাহলে সে সরাসরি এদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়া ঢুকতে পারবে। ইভেন আমি এতটুকু আসার পরে কিন্তু বাংলাদেশের এরিয়া এখনও শেষ হয় নাই, বাংলাদেশের এরিয়া এখনও সোজা এদিকে গেলে বাংলাদেশের এরিয়া এখনও আছে। এত বড় হয়ে গেছে ভিডিও, তারপর আমি অফ করতেছি না, কারণ আমি আপনাদেরকে আসলে আমার যেটা দেখাইতে ইচ্ছা করতেছে আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে। আপনি ভাই কি বলবো, আমার এই ভিডিও দেখে আপনি বুঝতেছেন না আসলে যে কি এখানে যে কি আছে আপনি সত্যি বুঝতেছেন না। আপনি যদি এখানে না আসেন আপনি ভাই কোনোদিনও বুঝবেন না। এই যে আমি এত দূর চলে আসলাম, বিশ্বাস করেন কত দূর খালি চোখে দেখবেন না। সরি, আমার S24 আলট্রা দিয়ে যদি আমি জুম করি, মানে এত দূরে ওই বিজিবি ক্যাম্প আমি যেদিক দিয়ে উঠছিলাম প্রথমে এই ভিডিও শুরুতে, ওই জায়গাটা আমি জুম করে জীবনও আনতে পারবো না। এত দূরে আমি চলে আসছি, মানে 200x জুম করে আমি আনতে পারবো না মনে হয় না। আর সামনে গাছপালা সম্ভব না, বোঝা যাবে না ক্লিয়ার। তারপরে দেখেন এত দূর আসার পরে এখনও কিন্তু বর্ডার শেষ হয় নাই। ওই যে সামনে সোজা আমি দেখতে পাচ্ছি কয়েকটা মানে সীমানা খুঁটি দেওয়া আছে, তার মানে এর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এর ভিতরের এরিয়াটুকু হচ্ছে বাংলাদেশ। তো ভাবেন এই যে এইখানেও দেখেন গাড়ি পার্কিং করা আছে, সব কিন্তু বাংলাদেশের গাড়ি ভাই, গাড়ি পার্কিং করা আছে। মানে যারা জানে তারা এখানে আসতেছে এবং দেখতেছে এবং অবাক হইতেছে, এবং তারা অবশ্যই বলতেছে, বাধ্য হচ্ছে বলতে, কেউ জোর করতেছে না যে ভাই বলো যে সিলেট অনেক সুন্দর, সিলেট জাফলং অনেক সুন্দর, সিলেট জাফলং বিজিবি ক্যাম্প অনেক সুন্দর। এটা কিন্তু কেউ বলতে কাউরে বাধ্য করতেছে না, সবাই নিজের ইচ্ছায় সদিচ্ছায় মন থেকে, মানে বলতে চাচ্ছে না, ওই যে বলে না স্লিপ অফ টাং, এরকম মানে মুখ ফসকায় বের হয়ে যেতেছে মন থেকে। সত্য কথা কখনো চাপা থাকে না, ঠিক আছে? যেমন আমার অনুভূতি আমি ভাই প্রকাশ করতে পারতেছি না, এত ঘন কথা আমি বলতাম না। আমি এত ঘন কথা কেন বলতেছি ভাই, আমি সত্যি মানে আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড, এবং আমি ভাই আমার পয়সা উসুল, সত্যি কথা, আমার পয়সা উসুল। আমার যদি অফিসে 1-2 দিন লেটের কারণে আমার কথা শুনতে হয়, আমার যদি সামাও জবটা চলেও যায়, অথবা আমি অনেক ঝাড়ি খেলাম, যাই হোক না কেন, আমি ভাই আমার মনে হয় না আফসোস আমি খুব একটা করবো। কারণ আমার সত্যি আমি মানে যেটা দেখার জন্য, যেটা নেওয়ার জন্য আসছিলাম সিলেট, আমি তার থেকে আরও বেশি পাইছি। তো অনেক কথা হয়ে গেছে, এখন আমি আবার এই রোড ধরে ওই দিকে ব্যাক করব, যেদিক দিয়ে নামছি ওই দিক দিয়ে আবার ঘুরে আশেপাশে একটু দেখে আমি ওই দিক দিয়ে নেমে যাবো। আজকে ভাই প্রচণ্ড রোদ, প্রচণ্ড টেম্পারেচার, মানে 33-34 হচ্ছে টেম্পারেচার, বাট ফিলস লাইক 38-39 এরকম আপ ডাউন করতেছে। আর মানে খোলা আকাশের নিচে পাহাড়ের এত উচ্চতায় তাপমাত্রা তো আরও বেশি হবেই, স্বাভাবিক, তাই না? তো প্রচুর প্যারা খাইতেছি ভাই। আজকের মতো এই জাফলংয়ের বিজিবি ক্যাম্পের উপরে যতটুকু আমাদের সম্ভব হয়েছে ভিডিওতে ধারণ করা, এবং আমি যতটুকু সম্ভব হয়েছে সবার কাছে জেনে শুনে কথা বলে, বা আমি যতটুকু বুঝছি দেখে বুঝে আপনাদেরকে দেখানো এবং বলা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের এই ব্লগটা বা ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটাকেও ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পান। আর যদি কোনো কারণে চ্যানেল সাবস্ক্রাইব করছেন, পরে আর ভালো লাগে না অন্য ভিডিও, আনসাবস্ক্রাইব করে দিন, আমি কাউকে জোর করবো না, ঠিক আছে? ভালোবাসা দিয়ে যদি কিছু হয় হোক, নাইলে না হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে, এবং যেটা আমি জানি না আমি জেনে আপনাদেরকে জানাবো, আমি ঘুরতে ঘুরতে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।